আমার নাম রেজওয়ান। পার্সোনাল সমস্যার কারণে আমি আমার বাসার ঠিকানাটি বলতে পারছি না। আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার এবং আমার পরিবারের সাথে ঘটা। 20 এপ্রিল 1999 সালের ঘটনা এটি। আমরা তখন রাজশাহীতে থাকতাম। আমার বাসায় আমার বাবা মা, বোন আর আমি তখন ক্লাস 5-এ পড়ি। বড় হয়ে যাওয়ার কারণে আমাকে আলাদা রুমে থাকতে হতো। একদিন রাতে অন্যান্য সাধারণ রাতের মতো ঘুমোতে গেলাম। ঘুমানোর পর খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটি আমার কাছে পুরো বাস্তব মনে হচ্ছিল। আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা আমার বেডের পাশে দাঁড়ানো। মহিলাকে দেখার সাথে সাথে আমি বিছানায় উঠে বসলাম। বসার পর আমাকে বলল, চলো আমরা আজ ঘুরবো, আমরা দেখব। আমি মহিলাটিকে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। আমি দেখলাম আমি আমাদের গ্রামের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি এবং আশেপাশে অনেক মানুষ, আমার চাচা চাচি, ফুফা ফুফি সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই কান্না করছে। আমি অবাক হয়ে সব দেখছিলাম। হঠাৎ করে কে যেন চিৎকার করে বলল, লাশ এসে পড়েছে। এবং অনেকটা আমার মতো দেখতে একটা ছেলে দৌড় দিয়ে নদীর দিকে যাচ্ছে। আমি ওই ছেলেটার পিছনে দৌড় দিলাম। নদীর ঘাটে গিয়ে দেখলাম আমার মামা, চাচা ও আরও কিছু লোক একটা নৌকাতে করে কফিন নিয়ে এসেছে এবং কফিনের কাছে আমার মা অনেক জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করছে। আম্মাকে কয়েকজন মিলে ধরে নৌকা থেকে নামাচ্ছে এবং আমার মতো সেই ছেলেটা পাগলের মতো চিৎকার করে যাচ্ছে। এটা দেখার পর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি বাবা বাবা বলে চিৎকার দিলাম। একটু পরেই বাবা আমার রুমে আসলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন দেখেছি। বাবা হাসতে হাসতে বললেন, গাধা, দুঃস্বপ্ন দেখে কেউ এত ভয় পায়? তারপর আমি বাবাকে অনুরোধ করলাম আমার সাথে ঘুমাতে। বাবা ঠিক আছে বলে আমার সাথে ঘুমাতে গেলেন। ঘুমানোর সময় বাবা বললেন, কি ব্যাপার, তোর রুমে এত সুন্দর গন্ধ কিভাবে আসলো? কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। পরের দিন সকালে সব ঠিক, আমার সব মনে আছে, কিন্তু ওই মহিলার চেহারাটা মনে করতে পারছিলাম না। সময়ের বিবর্তনে আমি আস্তে আস্তে ওই কাহিনী প্রায় ভুলে গেছি। 2000 সালে বাবা প্রথমবার হার্ট অ্যাটাক করে। 2002-এর ভেতরে বাবা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাকের পর বাবা অনেক চেঞ্জ হয়ে যায়। সবসময় একা ঘুমাতেন। আমার মা প্রায় প্রতিদিন রাতেই বাবার রুমে উকি মারতেন যে বাবা ঘুমাচ্ছে কিনা। একদিন রাতে মা যখন বাবার রুমে উকি দিলেন, তখন দেখলেন বাবার রুমে 3টি বিড়াল ঘুমাচ্ছে। মা একটু অবাক হলেন। বাবা হার্ট অ্যাটাকের পর তার ঘরের দরজা জানলা সবকিছু ভালো করে লাগিয়ে ঘুমাতেন। তাহলে 3টি বিড়াল কোথা থেকে তার রুমে আসলো? আর একটা অবাক করা বিষয় হচ্ছে, বিড়ালগুলোকে শুধু রাতে ঘুমানোর সময় বাবার রুমে দেখা যেত। সবকিছু মোটামুটি খুব ভালোভাবেই চলছিল। একদিন হঠাৎ করে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি তখন পড়ালেখা করার জন্য আমার ইউনিভার্সিটির হোস্টেলে থাকতাম। বাবার অসুস্থতার কথা শুনে আমি বাড়িতে যাওয়ার চিন্তা করি এবং আমি বাড়িতে যাওয়ার পথে শুনি আমার বাবা ইন্তেকাল করেছেন। সারা পথ আমি কান্না করতে করতে যাই এবং যখন বাড়ির ভিতরে ঢুকি, তখন দেখি আমার চাচা চাচি, ফুফা ফুফি সবাই আমার বাড়িতে দাঁড়িয়ে কান্না করছেন। ঠিক তখনই ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, লাশ এসে পড়েছে। আমি দৌড় দিয়ে তখন নদীর ঘাটে যাই। তখন ওই সময় কোনো ভালো রাস্তাঘাট ছিল না, তাই বেশিরভাগ মানুষই নদীপথে যাতায়াত করত। আমি নদীর ঘাটে গিয়ে দেখি একটা কফিনে করে নৌকাতে করে আমার বাবার লাশ নিয়ে আসা হয়েছে এবং আমার মা তার পাশে বসেই কান্না করছে। আমার তখন হঠাৎ মনে পড়ে সেই স্বপ্নের কথা, যে স্বপ্ন আজ থেকে আমি বহু বছর আগে দেখেছিলাম। তখনকার স্বপ্নের সাথে এখনকার সময়ের পুরো হুবহু মিল ছিল। আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি এখনো স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার বাবার লাশ দাফন করা হয়। একটা অবাক করা বিষয় হচ্ছে, বাবার মৃত্যুর পর সেই 3টি বিড়ালকে আর কখনো দেখা যায়নি। এই স্বপ্নের কথা আমি অনেককেই বলেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ এর ব্যাখ্যা করতে পারেনি। এই ছিল আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা ভৌতিক কিনা, তারপরও ইচ্ছা হলো তাই আপনাদের লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।